আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা, রাজশাহীর পুঠিয়া থানার বানেশ্বর বাজার থেকে আপনাদের ভিডিওটা দিচ্ছি। তো আমার এই অনেক ভাই ভিডিও দেখেন, তো এক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনি একটু যদি কিপ্যাডটা আমাদের বোঝাতেন। তো সেই ভাইয়ের কথার প্রেক্ষিতে আমি আজকের এই ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখন বিষয়টা হচ্ছে, আমি আজকে কথা বলবো কমন সার্কিটের বিষয়ে। কমন সার্কিটের যে কিপ্যাডটা ব্যবহার করি সেটার বিষয়। তো কমন সার্কিট কিপ্যাড যেমন এই যে আমার সামনে একটা স্কেলটা, হ্যাঁ দেখেন, 7 8 9 ক্যান্সেল, 4 5 6 1 2 3 পেয়ার, হ্যাঁ। তো 0 পয়েন্ট, তারপরে জেডিআরও। তো আসলে আমাদের এই কয়টা বাটন হলে হয়ে যায়, এগুলো আমাদের জন্য খুব একটা প্রয়োজনীয় নয়। তো এটা হচ্ছে আমার এই যে আরএফএলও কিন্তু এরকম বিষয়। এখানে শুধু দুইটা বোতামের হেরফের আছে, 0 আর 1 উপর নিচে, হ্যাঁ। তো আবার দেখেন আরএফএলের এটাতেও আছে, ঠিক আছে। এই কমনের মতো করেই সাজানো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে যে ভাইরা যদি কিপ্যাডটা ভালো করে বুঝতে পারেন, তাহলে কোনো স্কেলের কিপ্যাডই সমস্যা হবে না। হুম। তো আমি আপনাদেরকে চলেন একটু বুঝাই দিই কীভাবে হয়। এটা আসলে আমার নিজের কিপ্যাড, হ্যাঁ। এটা আমি বিভিন্ন স্কেলের জন্য ব্যবহার করি, বিশেষ করে সিটি স্কেল যেগুলো 100 কেজির আছে সেগুলোর জন্য আমি এটা ব্যবহার করি, হ্যাঁ। আমার সুবিধার জন্য আর কি, আমি এগুলো বিক্রি করি না, আমার সুবিধার জন্য আমি এগুলো ব্যবহার করি। আর আরেকটা আছে, সেটা হচ্ছে যে 40 কেজির যে বা 30 কেজির যে আরএফএল স্কেলগুলো আছে এসএস বডির, হ্যাঁ। বিশেষ করে এই যে এই দেখেন এই স্কেলগুলোর জন্য, ঠিক আছে। তা আমি যখন এই স্কেলগুলোতে কমন সার্কিট ফিটিং করি তখন তো এই কিপ্যাডে সমস্যা হয়। তো সবই করতে পারি। বিষয়টা হচ্ছে, অনেক সময় দেখা গেলো কাজের সুবিধার্থে তখন এটা খুলে আমাকে ওইটা করে দিতে হয়, তাতে সময় অল্প লাগে। আর এটাতে করতে গেলে একটু কাটছাট করা লাগে, সময় লেগে যায়। হুম। তো এই কারণে আমি আপনাদেরকে আজকে, তখন আমি ওই যে ওই আরএফএল এর ওই যে এটাতে আমি তখন এই কিপ্যাডটা ব্যবহার করি, হ্যাঁ। আর এটা আমি বিভিন্ন ব্যবহার করি, এটাই আপনাদের বোঝার জন্য সুবিধা হবে। তো এই জন্য আমি আপনাকে একটু বুঝাই দিচ্ছি আজকে, হ্যাঁ। তো একটু ধৈর্য ধরে দেখবেন। হচ্ছে আপনারা খেয়াল করবেন যে কিপ্যাডের তার হয় 10টা, কিন্তু আমার এখানে পয়েন্ট আছে কয়টায়, হ্যাঁ। এই যে 1 2 3 4 5 6 7 8 তার থেকে 10টা আমি লাইন দিয়ে রাখছি 8টার। এটার কারণ কি, কিপ্যাডের তারটা ডান থেকে ধরেন আর বাঁ থেকে ধরেন, যেদিক থেকে ধরেন, 4-এর পরে 5 হবে, 5-এর পর 6 হবে, তারপর 7 8 9 10, তার মানে মাঝখানে 5 আর 6 দুইটা তারের লাইন আমি দেইনি, এই দুইটা তার আমি বাদ রাখি আমার কাজের সুবিধার্থে, হ্যাঁ। তো আমি আপনাকে একটা কিপ্যাডের তার দিয়ে বুঝাই দিই, হ্যাঁ। একটু ধৈর্য ধরেন, আমি দেখাই দিচ্ছি কীভাবে এটা করা হয়। তারটা তো আচ্ছা, 1 মিনিট। তো ঠিক আছে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা ব্যবহার করতেছি। এটা মনে করেন ধরেন যে সার্কিটে থাকি কিভাবে, আমি একটা সার্কিট নিলাম, হ্যাঁ। এই যে আমি একটা সার্কিট নিচ্ছি, এটা একটা কমন সার্কিট। কমন সার্কিটে এই যে কিপ্যাডটা বসে এইভাবে, আমার আসলে এক হাত দিয়ে করা তো একটু মুশকিল হচ্ছে, যেটা আমি নিজেই ভিডিও করতেছি আর নিজেই আপনাদের বুঝাচ্ছি। তো
এই দেখেন, এই যে তার, হ্যাঁ আপনি যে ভিডিওটা দেখছেন লাল তারটা বামে ঢুকছে, হ্যাঁ তারের এই যে সাইডটা, বাঁ সাইডে লাল তার দেখতে পাচ্ছেন আর ডান সাইডে হইয়া, তা আপনি যেদিক থেকে গুনবেন আমি হ্যাঁ 5 আর 6 নম্বর তারটা বাদ দিবেন, ডান বা বাঁ থেকে যেদিক থেকে গুনবেন 5 আর 6 তারটা বাদ দিবেন, 1 2 3 4-এর মধ্যে হচ্ছে, মানে ডান থেকে 4টা বাঁ থেকে 4টা, এই 4টা তারের মধ্যেই হচ্ছে খেলা। হ্যাঁ, তো মনে করেন যে এই কিপ্যাডটা এইভাবে, হ্যাঁ আমি সাজাবো এইভাবে, দেখেন বাঁ থেকে বলছিলাম যে লাল তারটা আগে, ওইটাই ঠিক আছে। এই তারটা যদি আমি আগে দেই তাহলে এখানে হবে এখানে দেখেন এই একটা তার, এটা চলে যাবে এইখানে, মনে করেন এটা হচ্ছে 7, এখানে সুইচের কিন্তু 4টে পিনের ঘাট করা আছে, হ্যাঁ এইভাবে, এটা হচ্ছে 7 8 9 ক্যান্সেল, যেমনটা আপনারা দেখতেছেন এখানে 7 7 8 9 ক্যান্সেল, হ্যাঁ এইভাবেই সাজবে এটা কিপ্যাডটা। আমি আপনাকে যে উল্টো দিকে ধরলে তো এইভাবে হবে, ঠিক আছে, 7 8 9 ক্যান্সেল। আর হচ্ছে এই পরের লাইনে আসলো কি 4 5 6 অ্যাড ADD, তার নিচে আসলো কি 1 2 3, তারপর হচ্ছে টেয়ার টি, হ্যাঁ টেয়ার, তারপর থাকলো কি 0, অঙ্কের সংখ্যার 0, তারপর হচ্ছে পয়েন্ট, এখানে কোনো কিপ্যাডে M+ থাকে, কোনো কিপ্যাডে সেভ থাকে, হ্যাঁ আর এখানে হলো 0, ZERO, ইংলিশে 0, ঠিক আছে। তো এখন দেখেন এই যে কিপ্যাডের এই যে তারটা, হ্যাঁ এইভাবে লাগবে, তার মানে বাঁ থেকে প্রথম তারটা যাবে, এই টানে আপনার যাবে 2 নম্বরে, হ্যাঁ এই যে এটা আমি যদি এই সিরিয়াল দিই, যে এই সুইচ এই সুইচ, ঠিক আছে, তাহলে এই মিডিলের এখানে গেল। আচ্ছা আপনাদের আরও সুবিধার জন্য বলি, আমি যদি এখান থেকে ধরি 1 2 3, ঠিক আছে, আপনারা সব মনে রাখবেন 1 2 3, তার মানে এই প্রথম তারটা বাঁ থেকে যদি প্রথমটা নেন সেটা যাবে 2-এ, মানে এই পয়েন্ট, এই পয়েন্ট কোন জায়গায় যাবে 2 নম্বরে যাবে, এই যেখান থেকে সুইচের মাধ্যমে শর্ট হয় একদম নিচে চলে যাবে, হ্যাঁ এই ঘরটা হচ্ছে 2-এর জন্য, তার মানে যে 1 2, তারপরেরটা দেখেন বাঁধে দ্বিতীয় তারটা, এই তারটা কোন জায়গায় আসলো, এই লাইন আসলো, এখান থেকে সোজা শর্ট হয় একদম নিচে নামে গেল, তারপর কিপ্যাডটা যখন আমরা ঘুরাবো তখন দেখবো কি এখানে 1 এখানে 2, আচ্ছা এরপরে আসলো আরেকটা 3 নম্বর তারটা, এই যে 3, এই 3 তারটা সোজা যায় দেখেন এই যে এখানে গেল, যা শর্ট হয় এখানে চলে আসলো, তাহলে আমরা কি পাইলাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, ঠিক আছে। তো এই গেল, এটাতে আমি আপনাদেরকে বোঝানো যাবে বললাম, হ্যাঁ যে 1 2 3 তীরের সংযোগ এটা দিলাম, আর 4 নম্বর তার যে এটা থাকলো এখানে, এটা কোন জায়গায় আসলো, এটা ঘুরে আপনার আসলো এইখানে, এই যে ক্যান্সেল, শর্ট হয়ে নিচে নেমে গেল, এই বাটনটা থাকলো কি ক্যান্সেল অ্যাড টেয়ার 0। আচ্ছা এবার গেল, এখন কি হবে এটা, এখন আপনি, আমি তো বুঝাই দিলাম আপনাদেরকে 1 2 3 এই লাইনগুলো দিয়ে, কিন্তু বাটনটা এখানে আছে 1 2 3। আচ্ছা এখন আপনি যখন ডাইন থেকে ধরবেন, ডাইন থেকে প্রথম তারটাই হবে এই, আপনার এখানে 1 2 3 4 এটা পূরণ করলেন, ঠিক আছে, প্রথম তারটা 2-এর ঘরে যাবে, তারপরে দ্বিতীয় তারটা যাবে 1-এর ঘরে, তৃতীয় তারটা যাবে 3 নম্বরে, 4 নম্বরটা যাবে ক্যান্সেলের টেয়ারের এই ঘরে। আর যদি আমি ডাইন থেকে প্রথম তারটা নিই, সেই তারটা যখন আমি
এই যে এইখানে সংযোগ দিব ডাইন থেকে প্রথম তারটা। আমি যদি এইখানে দেই, সব সুইচ যদি কমপ্লিট লাগানো থাকে, আমি এখানে দিলে এখানে প্রেস করলে 1 আসবে ডিসপ্লেতে। 1 2 3 অ্যাক্টিভ হয়ে যাবে। তদ্রুপভাবে 2 নম্বর তারটা, ডাইন থেকে 2 নম্বর তার যখন আমি এখানে সংযোগ দিব, তখন 4 5 6 অ্যাড, এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে তারটা যখন আমি দিব, হ্যাঁ, ডাইন থেকে 1 আর 2 দিলাম, এবার 3 নাম্বারটা যখন আমি দিব, তখন এটা এসে অঙ্কের সংখ্যার 0 পয়েন্ট এম প্লাস আর জেডিআরও, ইংলিশের সঙ্গে জেডিআরও সংযোগ পাবে। আচ্ছা, 4 নাম্বার তারটা যখন আমি এখানে দিব, এই 4 নাম্বার তারটা দেখেন কোন জায়গায় যাচ্ছে, এটা যাচ্ছে এইখানে এসে এই লাইন ধরতেছে, এই যে লাইনটা দিচ্ছেন, হ্যাঁ, এতে আমি সংযোগ করবো 7 8 9 ক্যান্সেল। দেন প্রতিটা লাইন কোন দিক দিয়ে যাচ্ছে আপনারা খেয়াল করবেন, হ্যাঁ। এই যেমন 1 নম্বরের এই যে এটা কিন্তু সোজা চলে গেল, সব সুইচকে টাচ করে একদম শেষ পর্যন্ত চলে গেল। তার মানে এখানে আমরা পাবো 1 2 3 আর হচ্ছে টেয়ার। যখন আমার 4 4 8টাই হবে, মাঝখানে 2টা বাদ দিলাম, 5 আর 6 4টা বাদ দিয়ে শুধু 8টা দিয়ে আমি সংযোগ দিলাম। আমার এটা করা আছে, তো আমি এটা এইভাবে বোঝাচ্ছি, যেন আপনারা বললাম 5 আর 6 বাদ দিতে, কিন্তু এরকম তো আর সব কিপ্যাডে থাকবে না, তখন এগুলো সবগুলোরই সংযোগ আপনাকে দিতে হবে। কিন্তু মেন খেলাটা এখানেই বুঝতে হবে আপনাকে, হ্যাঁ। তাহলে সার্কিটটা যখন আপনি গাঁথবেন, গাঁথে কমপ্লিট করে যখন সার্কিটে দিবেন, ডিসপ্লেতে কাজ করে, তখন দেখবেন যে এই যে এইখানে 7 প্রেস করলে 7 8 9 ক্যান্সেল, 4 5 6 অ্যাড, 1 2 3 টেয়ার, 0 পয়েন্ট এম প্লাস আবার জেডিআরও আসবে, আপনার হয়ে গেল কিপ্যাডে। তো আশা করি, হ্যাঁ, যে আমি যা বোঝালাম আপনাদের কিপ্যাডের বিষয়ে, এটা কমনের ক্ষেত্রে, হ্যাঁ, অধিকাংশ কিপ্যাডই কমন করা থাকে। আবার কেউ যদি মনে করেন যে ওই হয়তো আরএফএল এর সার্কিট যখন পাওয়া যায় না, তখন হয়তো কমন ডিসপ্লে বসাবেন, তখন আপনাকে এইভাবেই কাজ করতে হবে, করে আরএফএল এর কিপ্যাডটাকে কমন করতে হবে। তো এই জন্যে আমি আপনার বোঝার সুবিধার্থে এই জায়গায় দিলাম। আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়েও দেখে কাজটা বুঝে নিতে পারবেন। ভিডিওর প্রথম দিকেও কিন্তু আমি কিছুক্ষণ রাখছিলাম এভাবে ধরে, তো আপনারা বুঝে নেবেন। তো এইভাবে করলে আপনারা কাজটা বুঝতে পারবেন, তাহলে আর আপনাদের কিপ্যাড বুঝতে সমস্যা হবে না। ভালো ভালো অনেক টেকনিশিয়ান আমি দেখেছি কিপ্যাডে এসে সমস্যায় পড়েন। তো সেই জন্য আমি আজকের ভিডিওটা দিলাম। তো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, হ্যাঁ। আর যারা এই কাজগুলো প্রশিক্ষণ নিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা কোনো সমস্যায় পড়েন, তারাও যোগাযোগ করতে পারেন, সমস্যা নাই। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।